প্রচুর জোরে টান দিলাম, কারণ হলে বুঝে নেন যে সরিষা ক্ষেত, তাদের কত সরিষা ক্ষেত। আমি এখানে ক্রুজ কন্ট্রোল চালু দিয়ে স্টিয়ারিং ধরে বসে আছি আর প্রকৃতি উপভোগ করছি। ক্রাকোবে ঢুকতেই শহরের পরিচ্ছন্নতা, সুন্দর ভবন এবং গুছানো পরিবেশ চোখে পড়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সাইফুল আর আপনারা দেখছেন সাইফুল ওয়ার্ল্ড। আজকের ভিডিওতে তাদের নিয়ে যাচ্ছি লিথুনিয়ার সুন্দর শহর কাউনাস থেকে পোল্যান্ডের ঐতিহাসিক শহর ক্রাকোবে। পুরো যাত্রাপথে ইউরোপের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, রাস্তার দৃশ্য এবং গুরুত্বপূর্ণ বর্ডার চেকিংয়ের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। গুড বাই কাউনাস। এই যে কাউনাস থেকে আমরা রওনা দিলাম এখন গাড়ি নিয়ে। এখন যাব পোল্যান্ডের ক্রাকো শহরে আজকে থাকবো। সো দেখা হবে ক্রাকো শহরে। চলুন যাওয়া যাক কাউনাস শহর। এই যে এখান থেকে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়ার পরে যে শহরের কিছু দৃশ্য আপনারা দেখতে পারবেন। এই যে এখানে নদী, এখানে নদী না, খাল, একটা ব্রিজ আছে, ওখানে সুন্দর একটা টিলার মতো আছে, এখানে একটা চার্চ আছে। এরা কি ক্যাথলিক চার্চ না লুথেরান? ক্যাথলিক। কাউনাসে তারা ক্যাথলিক? আই ডোন্ট থিংক সো। Catholic church, Catholic religion. Are you sure? How do you know, Abu? I search Google every day, and I search different facts. You search? I search sometimes physics, other times. You search only Google all the time. What about if Google lie? Then I'll have to search really hard to research and find it. Okay. Google doesn't always lie. Sometimes it makes mistakes. এখানে একটা সুন্দর টিলা, দেখেন কি সুন্দর করে সাজিয়ে রাখছে লাল পাতাবাহার গাছ দিয়ে। আর এই সুন্দর এই লেকের পাশে, লেক না নদী এটা আসলে বলতে পারতেছি না, এটার পাশে কি সুন্দরভাবে শহরটা গুছিয়ে সাজিয়ে রাখছে। ওরে নীল দরিয়া আমায় দে দে ছাড়িয়া, ওরে নীল দরিয়া আমায় দে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া, ওরে সম্পানের নাইয়া নঙ্গর গাড়ি ঘাটে ঘাটে, নঙ্গর গাড়ি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে। আমরা এখানে এখন ডিজেল নিলাম, ডিজেল পে করব, পরে কফি খাবো। এখানে কফির দোকান। সারিদে হট চকলেট নিচ্ছে। ইয়েস, ইজ ডান, লেটস গো। আমাদের দেখেন কি সুন্দর পরিবেশ, গুছানো। রাস্তায় বের হওয়ার পরই চোখে পড়ছিল ইউরোপের মনোমুগ্ধকর দৃশ্য। দুই পাশে সবুজ বন, বিশাল খোলা মাঠ, সুন্দর গ্রাম আর পরিচ্ছন্ন রাস্তা, সব মিলিয়ে যাত্রাটা ছিল অসাধারণ।
রোডটা 130 কিলোমিটার স্পিড লিমিট। আমি এখানে ক্রুজ কন্ট্রোল চালু দিয়ে স্টিয়ারিং ধরে বসে আছি আর প্রকৃতি উপভোগ করছি। এই যে রাস্তাগুলার বিভিন্ন গ্রামের মাঝখান দিয়ে, বিভিন্ন গ্রামের সাইড দিয়ে সুন্দর করে চলে গেছে। রাস্তার আশেপাশে কোনো মানুষ দেখতে পারবেন না, যদিও এইসব দেশে মানুষজন অনেক কম। এটা সরিষা ক্ষেত, বিশাল বড় সরিষা ক্ষেত, পাশে একটা গ্রাম, হাইওয়ে এবং এই পাশে আবার সরিষা ক্ষেত। লিথুনিয়াতে আমি যা দেখলাম, লিথুনিয়া লাটভিয়াতে প্রচুর সরিষা ক্ষেত, প্রচুর জোরে টান দিলাম, কারণ হলে বুঝে নেন যে সরিষা ক্ষেত তাদের কত সরিষা ক্ষেত। এরা কি করে এত সরিষা দিয়ে আসলে বুঝতে পারতেছি না। গাড়ির জানালা দিয়ে তাকালেই মনে হচ্ছিল যেন প্রকৃতির কোনো ছবির মধ্যে দিয়ে যাচ্ছি। যাত্রাপথের এক পর্যায়ে আমরা পোল্যান্ড সীমান্ত এলাকায় পৌঁছে যাই। এখানে আমাদের গাড়িকে থামিয়ে বিশেষ নিরাপত্তা চেক করা হয়। সাধারণত সেনজেন অঞ্চলের ভিতরে সীমান্ত পারাপার খুব সহজ হলেও বর্তমানে নিরাপত্তাজনিত কারণে কিছু এলাকায় অতিরিক্ত তল্লাশি চালানো হচ্ছে। এখন বুঝতেছি না, পোল্যান্ড এবং লিথুনিয়ার বর্ডারে আমাদের স্পেশাল চেক হচ্ছে। আমার মনে হয় এদের কোনো কনফ্লিক্ট আছে ইয়ের সাথে, কি বলে, রাশিয়ার সাথে। কারণ লাটভিয়া, লিথুনিয়া এবং এস্তোনিয়া এদের সাথে রাশিয়া বর্ডার শেয়ার করে, যার কারণে এমনি রাশিয়ার সাথে পোল্যান্ডের এমনিও কনফ্লিক্ট আছে, যার কারণে আমার মনে হচ্ছে গাড়িতে ভালোভাবে চেক করছে যে কোনো রাশিয়ান অ্যাক্টিভিটি হচ্ছে কিনা, রাশিয়ান কোনো কিছু যাচ্ছে কিনা। এটা আমার একটা আন্দাজ আর কি, কারণ সেনজেনে তো এরকম হওয়ার কথা না এভাবে স্পেশাল চেক। প্রতিটা গাড়ি থামিয়ে তারা চেক করছে, একটা গাড়িও তারা স্কিপ করতে দিচ্ছে না এখানে। দেখা যাক তারা চেক করে কি পায়। পুরো প্রক্রিয়াটি পরিপূর্ণ ছিল, তবে কিছুটা সময় লেগেছে। নিরাপত্তার সাথে এসব চেকিং করা হচ্ছে। সীমান্ত রক্ষীরা আমাদের পরিচয়পত্র এবং ভ্রমণ সংক্রান্ত তথ্য যাচাই করেন। এখানে খামার, একটা কৃষকের খামার, গরু। পোল্যান্ড খুব সুন্দর দেশ, খুব সুন্দর দেশ। পোল্যান্ডে পাহাড় আছে, পোল্যান্ডে লেক আছে। যদিও আমার এক ভিডিওতে পুরাটা পোল্যান্ড দেখানো সম্ভব না, তবে আমি রাস্তায় যেতে যেতে আপনারা দেখবেন, কয়েকটা ব্লগে দেখবেন। সো কন্টিনিউয়াস সিরিজগুলো দেখলে বুঝতে পারবেন, আদারওয়াইজ এক ভিডিও দিয়ে আসলে সব কিছু বোঝা সম্ভব না। অবশেষে দীর্ঘ যাত্রার পর আমরা পোল্যান্ডের অন্যতম সুন্দর শহর ক্রাকোভে পৌঁছে গেলাম। এখন কোথায়? Where is this? Gas station. Where is it? Inside. Inside, but which country? Poland. এই যে এখান থেকে আমরা কফি নিলাম, কফি, ডিজেল। এখানে অনেক মানুষ। আমরা ওয়ারশোর কাছাকাছি চলে এসেছি। এখন ওয়ারশোর উপর দিয়ে একটা সাইড রোড দিয়ে, সিটির সাইডে এভাবে বড় গার্ড করে রাখছে। আমরা বের হয়ে চলে যাচ্ছি। আমরা ক্রাকোর দিকে যাচ্ছি এখন ওয়ারশো থেকে। এখনো দেখাচ্ছে ক্রাকো আরো 3 ঘন্টা এখান থেকে আমাদের পৌঁছাতে, আমাদের হোটেলে। সামনে দেখতে পাচ্ছেন যেন শহরে কোনো ট্রাফিক না জমে, সাইডে দিয়ে গাড়ি বের হয়ে যাচ্ছে। ওয়ারশো এখন একটা মেগা সিটি পরিণত হয়েছে। এদের ইনফ্রাস্ট্রাকচার থেকে আরম্ভ করে সব কিছুতেই অনেক। আমরা শহরে ঢুকতে হবে না, শহরের পাশ দিয়ে চলে যাচ্ছি।
এবং এখানে স্পিড লিমিটও আছে 130। স্পিড লিমিট এখন কমছে, একটু আবার বাড়বে। ক্রাকোভে ঢুকতেই শহরের পরিচ্ছন্নতা, সুন্দর ভবন এবং গোছানো পরিবেশ চোখে পড়ে। শহরটি ইতিহাস, সংস্কৃতি এবং পর্যটনের জন্য পুরো ইউরোপে বেশ পরিচিত। ভ্রমণের ক্লান্তি দূর করতে প্রথমে একটি কাবাব শপে গেলাম। সারাদিনের যাত্রার পর গরম গরম কাবাব খাওয়ার মজাই আলাদা। খাবারের স্বাদও ছিল দারুণ। নতুন শহরে এসে স্থানীয় খাবারের স্বাদ নেওয়া আমার সবসময় ভালো লাগে। খাওয়া শেষ করে আমরা আমাদের ভাড়া করা অ্যাপার্টমেন্টে চলে আসি। এই অ্যাপার্টমেন্টটি আমরা প্রায় 150 ইউরো দিয়ে ভাড়া করেছি। ভিতরে ঢুকেই যা সবচেয়ে ভালো লেগেছে তা হলো এর পরিচ্ছন্নতা। রুমগুলো খুব সুন্দরভাবে সাজানো, রান্নাঘর, বাথরুম সবকিছু পরিষ্কার ও পরিপাটি। ভ্রমণের সময় এমন একটি আরামদায়ক ও পরিষ্কার থাকার জায়গা পেলে সত্যিই ভালো লাগে। আপনাদেরকে রুমটা ভালোভাবে দেখাচ্ছি। এটা একটা বেডরুম এবং খুব ক্লিন। এখানে একটা আলমারি আছে, এটা আমাদের এন্ট্রান্স। এখানে বাথরুমটা দেখায় আপনাদেরকে। লাইট কোথায়? বাথরুমটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন বাথরুমের ফ্যাসিলিটি। এবং এই যে গোসলখানার যে জায়গাটা, গ্লাসটা খুব পরিষ্কার, কোনো স্পট আমি দেখতেছি না। গ্লাসের দাগ থাকে না, কোনো দাগ দেখি নাই। তারপরে এখানে আরো কিচেন, এখানে পানি দিয়ে গেছে অনেকগুলো, চকলেট, কফি সব কিছু আছে। ফ্রিজ আছে, ডিপ ফ্রিজ আছে, এখানে খাইতেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখলেন লিথুনিয়ার কাউনাস থেকে পোল্যান্ডের ক্রাকোভ পর্যন্ত আমাদের পুরো যাত্রা। সীমান্তের বিশেষ চেকিং, সুস্বাদু কাবাব এবং নতুন অ্যাপার্টমেন্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাইফুল ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো দেশ, নতুন কোনো শহর, নতুন কোনো ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। আসসালামু আলাইকুম।